তবে মেসির কপালে দুঃখ আছে, ওর খেলাধুলো হয় না। মেসির কপালে এত দুঃখ হওয়ার কারণ কি? কোনো কায়দায় ঠেকানো যায় না। আরে কারণ হচ্ছে ও বায়ু, ও তো ডান পার খেলা পারে না, আর সব সময় ওই কি ওই বাউ পা দিয়ে খেলা করা যায়। ওরা আরো খেলা শিখতে হবে, আরো খেলতে হবে। ও তো খেলার বয়সই শেষ, ও দুনিয়া যা যা দিতে যায় সব দিতে শেষ, তখন অবসর নিয়ে বসে থাকতে। ওর এখন আবার এই ডাইনো বাইও এত খেলা শেখার দরকার কি? আরে বিষয়টা তা না, ওর খেলার বয়স ওই যে শেষ হতে গেল। আচ্ছা, ও বাম পা ছাড়া খেলা পারে না, অবসর টাইমই ওর তো আর কেউ খেলাও নেবে না, কারণ ও তো ডাইন পায়ের খেলা তো পারে না। ও খাবে কি, ও চলবে কি? আরে রাজার গুলা যদি ভরা থাকে, যদি বসে বসে খায়, সে গুলা শেষ হয়ে যায়। আমার টেনশন হচ্ছে ওই মেসি শেষ বয়সে ও কি করে খাবে। তাহলে আর কি, শেষ বয়সে ওর তো আসলে যদি কাজ কাম না থাকে, চাইল কেমনে কোনতে, বাজার কেমনে কোনতে। তোমার তো বেশ বড় ছয়টা প্রতিষ্ঠান আছে, তুমি চা বানাইলে আরো ডেলিভারি দিল, এই চাকরিটা দিয়ে নে। না আসলে তাও হইতো, কিন্তু ওই মেসি যদি আমার একটু সময় দিত, আচ্ছা, তাহলে ওই ডাইন পার খেলাটা আমি একটু শিখিয়ে দিতাম, তাহলে ওর এত সর্বনিম্ন কাজটা করা লাগতো না। একটা দিন আমার কাছে তো আসবে, ও ডাইন পায়ে গাছ বেঁধে দি, ও ডাইন পাটাও রানিং হয়ে যায়। তার মানে চাচা তুমি কোথায় চাচ্ছ যে ওই যে ক্রিশ্চিয়ানো রোনালদো ওই যে এশিয়ার প্লেয়ার ওই ছোড়া ভালো? না, ও সব দিকেই ঠিক আছে, ও যদি খেলাইতে বাদ পড়ে যায়, তাহলে ওর তো বডি ফিটনেস আছে, ওই আমাকে জাহাঙ্গীরের মতো ও ঢালাই টেনে খাতি পারবে। যাক 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 যাক, একটা কাজের কথা কইছ। আসলে ওই বাসাতে কি করে খাইতে হবো, ঢালাই টেনে খাতি হবে না, একদম উচিত কথা কইছ। ও যদি শোনে যে ও পরবর্তীতে যে ঢালাই টেনে খাবে, ও খুব খুশি হবে না যে তুমি ওর নিয়ে এই কথা কইছো, খুব খুশি হবেন, গর্বে মুখটা ভরে যাবে না। আর ওই যে চাচা যে নেইমার 10 নম্বর নতুন প্লেয়ারটা, নতুন নতুন এসে খুব ভালোই খেলছিল, পরে তার আহত হয়ে গিরে কাটায় সমস্যা হয়ে ঠিক মতো খেলতে পারতেছ না, ওর কি ভবিষ্যৎ? আরে ও তো খেলছে হবে ঘাটতি আর হাড় দুর্বল। ওর অর্জুন দিককে গাছের ছাল খাইতে হবে বাঁশির পেটে, আর একটা গাছ আছে ওই গাছটার মাথায় বানতে হবে, তাহলে ঠিক হতে পারে। আমি কেন মরি না? আসলে গরিব মানুষ তো সাতগার খরচ ব্যয় করতে পারবে কি পারবে না, ওই ভয়তে হইতে তোমার আসেনি। ও তো বিরাট ভুল কাজ করে ফেল দিয়েছে। চাচা এখন তাহলে ওই ছেলেটার কি ভবিষ্যৎ হবেন গো, অন্য কি কিছু ভেবেছো? আমার কথা একটাই, আমাদের ওই যে ঝিনেদা সদর হাসপাতাল নতুন হয়নি, মনে থাকবে প্যারামেডিকেল হসপিটালে, এদিকে ডাক্তার গেলে ছত্র ছায়াও থাকলো, মাস গেলে বেতনও পাইলো, আবার আস্তে আস্তে চিকিৎসাও হইলো।